লেটস গো। আজকের রাইড একদম ফায়ার। কাপ্তাই থেকে রাঙামাটি মাত্র 25 কিলোমিটার, কিন্তু পাহাড়, লেক আর ভিউ এ ঠাসা। থ্রটল ঘোরাই চলুন রাস্তায় নেমে। পূব আকাশে সূর্য উদয় হয়েছে কাপ্তাইয়ের এই লেকের পাড় থেকে। আমি শাহরিয়ার বলছি, হেরিটেজ রাইডের পক্ষ থেকে। আমি আছি কাপ্তাইতে, বাইক ট্যুরে আসছি। সকাল সকাল বের হলাম, গতকালকে আমি এসেছি, আজকে এখন সকাল ভোরে বের হয়েছি যে কাপ্তাই লেকটা একটু ঘুরে দেখব। আসলে এখন বাজে সকাল 6:30, আলো অনেক হয়ে গিয়েছে, সূর্য উঠে গেছে। বন্দরের যে ব্যস্ততা এখনও তা শুরু হয়নি। তো এই যে জেটি ঘাট, এখানে এখনও কোনো বোট আসেনি। আমি এখন আছি কাপ্তাই ফিশারি ঘাট। এইখানে কাপ্তাই লেকের সকল মাছ ট্রেডিং হয়। সারা রাজ্যে যারা যে মাছগুলো ধরে সেটা সকালে এসে এখানে ট্রেড হয়। চলুন আপনাদেরকে দেখাই। এটা কিন্তু একটা ভাসমান ট্রেড সেন্টার, মানে ভাসমান, পুরোটাই ভাসমান পানির মধ্যে, ফ্লোটিং। এখানে মাছ ট্রেড হয়। চলেন যাই। পাইকারি ট্রেড হচ্ছে এখানে। বাবা অনেক ব্যস্ত। কাচকি মাছ এইখানকার, কাচকি মাছ ফ্রেশ, লেকের কাচকি। ছোট মাছ, চিংড়ি। চাপিলা সবাই ব্যস্ত, একের পর এক ট্রলার আসছে মাছ নিয়ে। সবই ছোট মাছ, চিংড়ি মাছ। সকালের শুরুটা করলাম একদম লোকাল ভাইবে। প্রথমে ঢু মারলাম মাছের পাইকারি বাজারে। তাজা মাছের গন্ধ, কোলাহল আর দরদামের শব্দে জমে উঠেছে পুরো এলাকা। এখানকার জীবনটাই আলাদা একটা ফিল দেয়। তারপর পাশের একটা ছোট্ট লোকাল রেস্টুরেন্টে বসে সেরে নিলাম সকালের নাস্তা। গরম গরম রুটি, ডাল আর চা, একদম জমজমাট। পেট ভরে গেছে, এনার্জি ফুল চার্জ। এবার আবার রাস্তায় নামার পালা। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। কাপ্তাই লেক থেকে আমি শাহরিয়ার এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি যাচ্ছি রাঙামাটিতে একটা রিসর্টে থাকবো হয়তো। এখান থেকে রাঙামাটি প্রায় 30 কিলোমিটার দূরত্ব। ওয়াও, রাস্তা সুন্দর, রাস্তা আপহিল উঠছি, গা ছমছমে একটা রাস্তা, কিন্তু বেশ নিরাপদ, কারণ বাংলাদেশ সেনাবাহিনী চতুর্দিকে আছে। রোলার কোস্টার রাইড, চমৎকার একটা রাস্তা। যদিও খুব উঁচু উঁচু হিল না, যারা বান্দরবনের মতন চাচ্ছেন ওরকমটা না, বান্দরবনের চেয়ে অনেকটাই ছোট ছোট আপ হিল ডাউন হিল। তবে রাস্তাটা খুব সুন্দর, এবং আপ হিল ডাউন হিল হলেও জিনিসটা কিন্তু মানে মানানসই, যে কেউ বিগিনার
বা প্রো লেভেলের যারা বাইকার আছে সবাই এখানে চালায় কমফোর্ট ফিল করবে। তো যারা বেসিক্যালি বান্দরবন বাইক নিয়ে যাবেন, কেওক্রাডাং যাওয়ার প্ল্যানিং করতেছেন, তারা আমার মনে হয় রাঙামাটি এই রাস্তাটা যদি ব্যবহার করেন, বড়াইয়ারহাট থেকে খাগড়াছড়ি এই রাস্তাগুলো যদি ব্যবহার করে আপনি বান্দরবন যান, তাহলে বান্দরবনের ওই পাহাড়গুলো আপনার কাছে খুব ইজি মনে হবে। হ্যাঁ, এইখানে বেশ কিছু কর্নারিং আছে, যেই কর্নারিংগুলোর সিমিলারিটি পাবেন বান্দরবনে। তো যার কারণে এটা আপনার হতে পারে একটা টেস্ট ড্রাইভ। তো দেখতে থাকুন, অসম্ভব সুন্দর এই রাস্তা, কাপ্তাই টু রাঙামাটির যে এই রাস্তাটা অসম্ভব সুন্দর, অসম্ভব। আমরা কিন্তু এই মুহূর্তে অনেকটা উঁচুতে চলে আসছি, পাহাড়ের অনেক উঁচুতে আসছি। এত চতুর্দিকে এত গাছপালা যে উচ্চতাটা বোঝা যায় না। দূরে কাপ্তাই লেকের দৃশ্য সেটা দেখা যাচ্ছে, বাম দিকেও পাহাড়, খুব সুন্দর এই রাস্তাটা। পাশেই আদিবাসীদের ঘর, দোকানপাট আছে। এখানে একটা দ্বারা একটু চাটা খাবো। দেখুন কি সুন্দর, দেখুন। এখন আবার একটু আপহিলে উঠছি। আরো উঁচুতে উঠছি, আরো উঁচুতে। এখন আবার ডাউনহিল। এখানে একটু চা খাই। দাদা, চায়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, হবে। গুড। আমরা একটু চা খাই এখান থেকে। এই যে দাদা চা বানাচ্ছে। ইদানিং চায়ের নেশা হয়ে গেছে পাহাড়ের। এই যে দেখা যায় ও কি করে। ভিউটা একটু দেখুন আপনারা। ওই দোকানটা আমরা চা খেলাম। আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতে চলে আসছি। ওই পাশ দিয়ে লেকটা দেখা যাচ্ছে। চলুন। ভয় লাগে। এখানে একটা সুপার শপ, ওয়েটিং বসার জন্য জায়গাও আছে। আনারস খাবো না। পাহাড়ে কি ফুল ফুটেছে, পুরা সাদা সাদা ফুল। বুঝতে পারছি না এটা কি গাছ, তবে একটা মুগ্ধতা ছড়াচ্ছে। একটা হালকা একটা স্মেল আছে, চমৎকার একটা গন্ধ পাচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার যে সৌন্দর্য, ওই সৌন্দর্য আসলে ক্যামেরা প্লাস আমার মুখের ভাষায় এক্সপ্লেন করতে পারবো না, বর্ণনার বাইরে। এই রাস্তাটা যারা বাইকার, আমি অবশ্যই আমন্ত্রণ জানাবো বা অ্যাডভাইস করবো যে এই রাস্তাটা দিয়ে ভাই একদিন বাইক চালান। আপনি কোনো অটো নাই, টেসলা নাই, নিশ্চিন্তে চালাবেন আর দু চোখ ভরে দেখবেন এই পাহাড়ের সৌন্দর্য। কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখা যায় এই পাহাড় থেকে। মনে মনে অনেক দোকানপাট আছে, যদিও এখন খুব সকাল, ওগুলো এখনো খোলেনি। অন্য সময় আসলে এখানে কিন্তু পর্যাপ্ত ফল, পাহাড়ি ফল পাওয়া যায় এবং সেগুলার স্বাদ গ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।
অসম্ভব মিষ্টি ফল এখানকার। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এসেছি। হঠাৎই সামনে এমন একটা দৃশ্য দেখলাম যে না থেমে উপায় ছিল না। বাইকটা একপাশে থামালাম। চারপাশে পাহাড়ের স্তব্ধতা, দূরে নীল আকাশের নিচে নীল পানির বিস্তার। মনে হচ্ছিল সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। একটা গভীর শ্বাস নিলাম, মন ভরে এই সৌন্দর্যটা উপভোগ করলাম। ক্যামেরায় কয়েকটা মুহূর্ত বন্দি করে নিলাম, কারণ এমন দৃশ্য শুধু চোখে নয়, হৃদয়ে রেখে দিতে হয়। এই যে লেক, উপর থেকে যেটাকে দেখছিলাম। আমরা এখন একটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্টে আসছি, দ্য রেঞ্জ নাম। এখানে দেখি চা কফি বা ব্রেকফাস্ট করা যায় কিনা। পথে একটু বিশ্রাম আর চা নাস্তার জন্য এখন থামলাম একটি সুন্দর রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম রেঞ্জ লেক বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার আতিথেয়তায় আমি একদম মুগ্ধ। তাদের বেশ কয়েকটি ক্যাটাগরির রুম রয়েছে, যা 6 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায়। আপনি চাইলে এখানে ক্যাম্পিং ও লেকে কায়াকিংও করতে পারেন। রুমগুলো আরামদায়ক, পরিষ্কার আর লেকের ভিউ একদম মনোরম। ছোট বিরতি হলেও এইখানে বসে এক কাপ চা নিয়ে ভিউটা উপভোগ করলাম। আপনারা যারা এই সুন্দর রিসোর্টটিতে রাত্রি যাপন করতে চান, তাদের জন্য এই রিসোর্টের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল। অনেক তো হলো কাপ্তাই লেক এবং কর্ণফুলীতে ঘোরাঘুরি। এবার জানা যাক কাপ্তাই লেক সম্পর্কে। কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয়। এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মধ্যে অবস্থিত এবং এটি খনন করা হয়েছে 1962 সালে কাপ্তাই বাঁধ বানানোর মাধ্যমে। লেকের পানি কাপ্তাই নদী থেকে এসেছে, যা পরবর্তীতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং পার্বত্য চট্টগ্রামের মানুষদের বিদ্যুৎ সরবরাহে সাহায্য করেছে। লেকের দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার এবং এটি আশেপাশের পাহাড়, সবুজ বন ও ছোট ছোট দ্বীপে ঘেরা। এখানে নৌকা ভ্রমণ করলে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি একসাথে উপভোগ করা যায়। সকাল কিংবা সন্ধ্যার সময় লেকের জল আর পাহাড়ের প্রতিফলন একেবারেই চমকপ্রদ, যা ফটোগ্রাফারদের স্বর্গের মতো মনে হয়। কাপ্তাই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এটি এই অঞ্চলের ইতিহাস এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। সবদিকেই লেক।
দেখতে দেখতে পৌঁছে গেছি রাঙামাটি শহরে। আজকের রাইড, লেক আর পাহাড় সবকিছু একদম জমজমাট। আপনাদের দেখাতে পেরে সত্যিই ভালো লাগলো। আগামী পর্বে আরও নতুন জায়গা, নতুন রোড আর রোমাঞ্চ দেখা যাবে। তাই সবার জন্য থাকছে আমন্ত্রণ। সাথে থাকুন, ব্লগটি উপভোগ করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে উৎসাহ যোগান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।